প্রকৃত উপভোক্তা আইডি ব্যবহার করে সরকারি অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ। প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকৃত উপভোক্তার আইডি ব্যবহার করে সরকারি অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ। প্রকল্পের অর্থ প্রতারণার মাধ্যমে অন্য ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করে আত্মসাৎ করা হয়েছে। কাঠগড়ায় মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের বাঙ্গিটোলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য ও তার স্বামী প্রাপ্ত অর্থ ফেরত এবং অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে বিডিওর দ্বারস্থ হয়েছেন বঞ্চিত উপভোক্তা। মালদার কালিয়াচক 2 ব্লকের বাঙ্গিটোলা গ্রাম পঞ্চায়েতের দড়িতিয়ার এলাকার ঘটনা। যদিও আর্থিক তছরূপের অভিযোগ অস্বীকার করেছেন গ্রাম পঞ্চায়েত সদস্য। জানা গিয়েছে, এই এলাকার বাসিন্দা মানবী মণ্ডল, স্বামী রঞ্জিত মণ্ডল ও নবকুমার মণ্ডলের স্ত্রী ভাসানী মণ্ডলের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর অনুমোদিত হলেও বরাদ্দের সম্পূর্ণ অর্থ তিনি পাননি। অভিযোগ, তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্যা অনিমা মণ্ডলের স্বামী গুধুর মণ্ডল ঘর এসেছে বলে সমস্ত প্রয়োজনীয় নথি সংগ্রহ করে ও ছবি তুলে নিয়ে যায়। দীর্ঘদিন অতিবাহিত হলেও উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো অর্থ জমা হয়নি। বিষয়টি জানতে চাইলে মেম্বার দেরি হবে বলে বারবার জানান। তাই বিষয়টি সন্দেহ হতে উপভোক্তারা কম্পিউটারের নেটে তাদের আইডি দিয়ে সার্চ করেন এবং সেখানেই দেখা যায় তাদের নাম রয়েছে, কিন্তু তাদের ছবি অ্যাকাউন্ট মিল নেই, অন্য অ্যাকাউন্টে টাকা চলে গিয়েছে। পরে গ্রাম পঞ্চায়েতের সদস্যকে টাকার কথা বলা হলে তিনি নানান তালবাহানা করতে থাকেন। প্রথমে ঘরের আবেদন কাগজ নিয়ে গেছিল, নিয়ে যাওয়ার পরে ঘরে আসলো, মেম্বার বললো ঘর এসছে, অন্য অ্যাকাউন্টে টাকাটা চলে গেছে মেম্বার বললো, দিয়ে টাকাটা তুলে 40,000 হাতে হাতে দিয়েছে। তারপরে পরবর্তী টাকাটা আর দেয়নি। কিছুদিন পরে বলি যে টাকাটা কবে ঢুকবে, ও বলছে যে আজকাল করতে করতে টাকাটা ঢুকছে না। তখন আমরা সন্দেহ হয়ে যাওয়ার পরে নেটে গিয়ে সার্চ করি আইডি দিয়ে, দেখার পরে দেখি যে নাম আমাদের, কিন্তু ছবি অন্য কারো, বাড়ি আলাদা, বাড়ি অন্য কারো আছে, দিয়ে হ্যাঁ অ্যাকাউন্ট আলাদা অন্যজনের। তো মনে হচ্ছে আমাদের টাকা অন্য কারো অ্যাকাউন্টে চলে গেছে। এটা ষড়যন্ত্র করা হয়েছে। কার বিরুদ্ধে অভিযোগ তুলছেন? তৃণমূল মেম্বারের করে বিডিও অফিসে গিয়ে জানিয়েছি। টাকা যেন যাচ্ছে পেয়ে যায়। কালিয়াচক 2 নম্বর ব্লকের বিডিও কৈলাস প্রসাদ জানান, ইতিমধ্যেই অভিযোগটি পেয়েছি, সম্পূর্ণ বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে কেউ দোষী সাব্যস্ত হলে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে। শুধু আর্থিক অনিয়মই নয়, প্রকল্পের সরকারি জিও ট্যাগে অন্য এক ব্যক্তির ছবি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন মানবী মণ্ডল ও নবকুমার মণ্ডল। তাদের দাবি, এইভাবে সরকারি নথিতে ভুয়ো তথ্য তুলে ধরে অনিয়মের আড়াল করার চেষ্টা হয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত, আত্মসাৎ হওয়া অর্থ ফেরত এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে কালিয়াচক 2 নম্বর ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। যদিও তৃণমূল পঞ্চায়েতের সদস্য এবং তার স্বামী গুধুর মণ্ডল মৌখিকভাবে জানান, তার বিরুদ্ধে ওঠা অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন। সম্পূর্ণ নথি সংগ্রহ করা, ছবি, অ্যাকাউন্ট নম্বর সহ যাবতীয় কাজ ব্লক প্রশাসনের কর্তারা করেছেন। প্রাপ্য টাকা কেন ঢুকলো না, কি কারণে ঢুকলো না, সেটা তদন্ত করে দেখা উচিত। এখানে মেম্বারের কোনো হাত নেই। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা। বিজেপির নেতা নিবারণ ঘোষ জানান, তৃণমূল জামানায় তৃণমূল কোনো যোগ্য লোককে বাড়ি দেননি। যা যোগ্য লোকের টাকা এভাবে তারা আদায় করে নিয়েছেন। আমরা চাই এর পূর্ণাঙ্গ তদন্ত হোক। তদন্তে প্রমাণিত হলে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে আইনগত করা ব্যবস্থা নেওয়া হোক। তৃণমূল মানে চোর, তাদের চোরের রাজত্বে এইসব ঘটনাগুলি ঘটেছে। আমাদের দাবি এর পূর্ণাঙ্গ তদন্ত হোক। পাল্টা তৃণমূলের মালদা জেলার তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষ জানান, যার দ্বারা এই গাফিলতি হোক না কেন, এর তদন্তের দাবি জানাই, উপযুক্ত শাস্তির দাবি জানাই। 3 জন মহিলার ঘরের টাকা তাদের অ্যাকাউন্টে না ঢুকে অন্যজনের অ্যাকাউন্টে ঢুকেছে। যেমন আমি একটা দেখি, সানাউল শেখ বলে একটা ছেলে, তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাকাউন্ট নম্বর আমি পেয়েছি এবং বিডিও সাহেবকে জানানো হয়েছে। বিডিও সাহেব তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন এবং তদন্তও করছেন। তৃণমূল মানে চোর, তৃণমূল মানে দুর্নীতিবাজ, তৃণমূল মানে ধর্ষণকারী, তৃণমূল মানে সন্ত্রাসবাদী। এটা জামানায় হয়েছে, 2022 সালে হয়েছে, কিন্তু যারা আজকে যোগ্য লোক তারা কিন্তু বিচার পায়নি। আজ বিজেপির আমলে এসে বিচারটা পেয়েছে। তাদের অযোগ্য ধারায় কেস হোক এবং তারা জেলে যাক এবং যা টাকা নিয়েছে সেটা যেন ফেরত দেওয়া হয়। আপনার নাম? 2 নম্বর ব্লকের বাইরের গ্রাম পঞ্চায়েতের সেখানকার 2 জন বেনিফিশিয়ারি তারা অভিযোগ করেছেন যে তারা আবাস যোজনার টাকার জন্য অ্যাপ্লাই করেছেন, অথচ তারা সেই টাকা পাননি। কেন পাননি তার উত্তর সেখানকার মেম্বার বলুন বা প্রধান বলুন দিতে পারেনি। অথচ তারা যখন ইন্টারনেটে সার্চ করতে গেছেন তখন দেখছেন তাদের নাম ঠিক রয়েছে,
অ্যাকাউন্ট নম্বর অনুজনার এবং তাদের বাড়ির ছবি জায়গায় অনুজনার বাড়ির ছবি, এবং তারা অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। এর উত্তর সেই মেম্বার বা প্রধান দিতে পারেনি। তারা সেখানকার বিডিও সাহেবকে অভিযোগ করেছেন, বিডিও সাহেব সেই অভিযোগ পেয়েছেন। বিডিও সাহেব আশা করছি তদন্তের নির্দেশ দিয়েছেন বা দিয়ে দেবেন। আমরা চাই সঠিক তদন্ত বিডিও সাহেব করুক, কার দ্বারা বা কাদের জন্য এই দুজন বেনিফিশিয়ারি বঞ্চিত হলেন। যদি মেম্বার হয়, তৃণমূল মেম্বার হোক বা তৃণমূলের প্রধান হোক বা কোনো প্রশাসনিক আধিকারিক হোক, যাদের মাধ্যমে বা যাদের দ্বারাই যদি তারা বঞ্চিত হয়ে থাকে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আবেদন আমরাও জানাই। গরিব মানুষের টাকা যদি কেউ মারে, সেখানে দলের কোনো ব্যাপার নেই। তাদের অধিকার থেকে যদি কেউ তাদের বঞ্চিত করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এখানে দলের কোনো ব্যাপার নেই। কার ভুলের জন্য বা কার জন্য এই তারা বঞ্চিত হলেন, সেটা আশা করছি তদন্তের মাধ্যমে পরিষ্কার হয়ে যাবে। এবং আমরা চাই বিডিও সাহেবও তদন্ত শেষ করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেন এবং এই দুজন বেনিফিশিয়ারি যাতে আগামী দিনে আবার যখন টাকা পান তার ব্যবস্থা করা হোক। মালদা থেকে অশ্বিনী গুপ্তার রিপোর্ট, নিউজবঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM জুয়েলার্স ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।